ছবি আপনার এখনো আসছে শরীফুলের, একটা ওভারে তামিম আর মালানকে যেভাবে আউট করলেন ওইটা একটু শুনি যে ওই ওভারটাতে খুব ভালো বল করেছেন, তামিম আর ডেভিড মালানের মতো গুরুত্বপূর্ণ দুটো উইকেট ছিল। ওই ওভারের প্ল্যানটা কি ছিল? হ্যাঁ, ওই ওভারে প্ল্যান ছিল যে আমাদের যেহেতু স্কোর বোর্ডে একটা বড় টোটাল আছে, সো আমি সানি ভাই একটা ওভারে প্রথম ওভারের পরে আমরা চিন্তা করছিলাম যদি রান হয় সমস্যা নেই, আমরা যদি একটা দুটো উইকেট নিতে পারি সো আমাদের এখানে ওই ক্ষেত্রে ভালো। সো আমি নিজে উইকেটের জন্য গেছিলাম, রান হলে সমস্যা ছিল না, পেয়ে গেছি আর কি। আপনি আগের বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, কিন্তু দল হিসেবে ছিলেন একদম শেষ নাম্বারে। এবার বিপিএলটা বোলার হিসেবে ভালো কাটেনি, কিন্তু দল হিসেবে রানার আপ। কোনটা বেশি ভালো লাগার? আসলে এটাই বেশি ভালো লাগে, কারণ হাইস্ট উইকেট টেকার হয়ে যদি আগেই বাদ যাই তো একটু খারাপ তো লাগেই। আমার হিসেবে এটাই, আমরা ফাইনাল খেলতে পারছি, প্লাস যদি চ্যাম্পিয়ন হতাম আরও বেশি ভালো লাগতো। সো এটাই আগে রাখবো। একটু আগে ড্রেসিং রুম থেকে আসলেন, ড্রেসিং রুমের অবস্থা কি? না, আমরা সবাই নর্মালি আছি, কারণ যেটা তো হওয়ার হয়ে গেছে, আমরা তো চেষ্টা করেছি, পারি নাই, সো এখন আর কি করবো বলেন। আপনি চেষ্টার কথা বলছিলেন শরীফুল, আমি ওটা একটু শুনতে চাচ্ছি যে ওই লাস্টের যে ওভারটাতে আপনি করলেন, মানে আপনি নিজের শেষ ওভারের কথা বলছি, ওটাতে আপনি বেশ ভালো বল করেছেন, উইকেটও পেলেন। তো মনে হচ্ছিল কিনা যে কামব্যাক করা যেত শেষ দিকে, আসলে ব্যাড লাক কিনা, মানে ওই 6টা যদি না হতো আপনারা হয়তো ট্রফি জিততে পারতেন আজকে? দেখেন, আলহামদুলিল্লাহ লাস্টের ওভারটা যে ম্যাচটা আমরা প্রায় আমাদের পরে চলে এসেছিলো, বাট যারা আমাদের বোলার আছে তারা খুব ভালো বোলিং করেছে, হয়তো তার থেকে ভালো ব্যাটিং রিশাদ ভালো খেলছে। সো এখানে লাকটা ওদেরও ছিল, সো অলমোস্ট তাই আর কি। আচ্ছা, আপনি মাঝখানে ইনজুরিতে পড়েছিলেন, আমার একদম শেষ প্রশ্ন তো, রিদমে ফিরতে একটু সময় লাগে পেসারদের, মনে হচ্ছে কিনা সেই রিদমটা আপনি ফিরে পেয়েছেন? এই বিপিএলটা অম্ল মধুর কেটেছে, কখনো রান দিয়েছেন, কখনো আবার যেমন আজকে খুব ভালো বল করেছেন। টি-20 ফর্মেটে এরকমই হবে, একটা ম্যাচে রান হবে, একটা ম্যাচে যাবে না। সো আর নিজের কাছে মনে হয় যে হ্যাঁ, অনেকটা রিদমে ফিরেছি, ইনশাল্লাহ আরও ভালোভাবে ফিরতে চাই। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য কিন্তু অনেক বেশি শুভকামনা, আবার জাতীয় দলে ফিরতে হবে। টি স্পোর্টসের সঙ্গে শরীফুল ছিলেন, তার ছবি আবদার এখনও আসছে, অসংখ্য ছবি আবদার আসছে। শরীফ ইসলাম বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্যই ছিলেন, তবে সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা দিয়েছে সেখানে এই পেসার নেই। নিশ্চয়ই দারুণ বল করে, বিপিএলের মতো ভালো বল করে সামনে আরও ভালো ক্রিকেটটা খেলে জাতীয় দলে ফিরতে চাইবেন এই শরীফুল ইসলাম। তবে তার জন্য তাকে নিজের সেরাটাই দিতে হবে, ভালো ক্রিকেটটা খেলতে হবে, মাঠে ক্রিকেটে দারুণ করতে হবে। নিশ্চয়ই শরীফুল সেটাই করতে চাইবেন। তবে বিপিএলের ফাইনাল হার নিয়ে আক্ষেপ নেই, অন্তত তিনি তার পারফরমেন্সে খুশি। হয়তো সামানোর জন্য ট্রফিটা তার জেতা হয়নি। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।